ইয়েস। হয়েছে তোর? এবার কি অ্যাওয়ার্ড দেবো তোকে? দেখ কে এলো। আরে উফ, তনুশ্রী, বাবা এরম ভাবে কে ডাকে ভাই? লিটারালি আমি জাস্ট পার্লার থেকে এসেছি। উফ, বল কি বলবি বল। বল কেন ডাকলি? তোরা শান্ত হয়ে বসলে তো বলবো। এই সৌম্যজিৎ, বলতো এদেরকে যেটা প্ল্যান করেছিলাম আমরা। শোন, মনে আছে দুর্গাপুজোর পর কি প্ল্যান করেছিলাম আমরা? কি? আরে আকাশদের দেশের বাড়ি যাওয়ার কথা ছিল, চন্দ্রপুরের বাগান বাড়ি। ও হ্যাঁ, তারপর? প্ল্যানটা কি সাকসেসফুল হয়েছে? ইয়েস, আগামীকালই যাচ্ছি আমরা চন্দ্রপুর। কি কালকেই? হ্যাঁ। তোদের হবে তো নাকি কোনো প্রবলেম আছে? না, তেমন তো কোনো প্রবলেম নেই, আমি যাব। কতদিনের জন্য যাচ্ছি আমরা? ধর না 4-5 দিনের জন্য। তোর হবে তো? তুই তো আবার ভীষণ ব্যস্ত মানুষ। সেরকম তো কিছু নেই। ঠিক আছে, চল যাব। তাহলে সবাই ফাইনালে যাচ্ছি হ্যাঁ, তো। এই তোর কোন একটা দিদি যাবে বলছিল না, কি একটা নাম, সি কি শ্রুতি দি। শ্রুতি দি, তুই ওকে বলে দে। হ্যাঁ, আর আমি সন্ধ্যাকে কল করি। সন্ধ্যা সন্ধ্যা হ্যালো। হ্যাঁ সন্ধ্যা, আকাশ বলছিলাম। শোনো না, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। আর ওই চন্দ্রপুর যাওয়ার জন্য তুমি যাবে বলছিলে। হ্যাঁ শোনো না, তাহলে তুমি কালকে 11টায় মিট করো, আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কালকে দেখা হচ্ছে, টাটা। বলেছিস? হুম। এতজনকে ডাকার কি কোনো দরকার ছিল? আমরা কজন গেলেই তো হতো। এতজনকে ডাকার কি দরকার ছিল? কেন? সবাই মিলে গেলে তো বেশ মজাই হবে। আমরা সবাই মিলে যাব, মজা করব, ভালোই তো লাগবে। ওটাই তো, আমরা সবাই মিলে যাবো, বেশ এনজয় হবে। আর ওখানে বাড়িটা অনেক বড়, আমরা কয়েকজন গিয়ে কি করব, আর সবাই মিলে গেলে তো বেশ মজা হয়। না মানে, ঠিক আছে ছাড়। আরে বাদ দে, বলছি ওই সব দরকারি জিনিসপত্র রয়েছে তো? সব বলতে সব তো নেই, কিন্তু বাজারে যেতে হবে আমাদেরকে। শোন না, তোরা থাক, লাঞ্চ করে তারপরে বিকেলবেলা কেনাকাটা করবো, দিয়ে একেবারে তোরা বাড়ি যাবি। তাহলে কিন্তু আমি এখন থেকেই ব্লগিং স্টার্ট করে দিচ্ছি শোন ভাই। না আকাশ, কিছু বলতে পারবি না কি? তাহলে আমি শ্রুতি দিদিকে জানিয়ে দিই আজকে হ্যাঁ, বিকেলেই তুই আসতে জানিয়ে বলি। দে। হ্যাঁ শ্রুতি দি, ভালো আছো? হ্যাঁ দি, বলছি ওই প্ল্যানটা চন্দ্রপুর যাওয়ার সাকসেসফুল, কালকেই যাচ্ছি। উফ বাবা, ঠিক আছে, বুঝতেই পারছি বিকেলে না। আসো, সবার সাথে মিট করাবো। আগে থেকে আমাকে আর বলতে পারতি বল। তোমার যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোও কিনতে হবে আমাদের। যাতে আমাকে তো বিকেলে আমি তোমাকে লোকেশন আর টাইমটা টেক্সট করে দিচ্ছি। বসবো আমি। হ্যাঁ হ্যাঁ দি, আমার দেখা হবে ফোনটা দেখা কোথায় হবে, দেখতো একটু? টাটা, গুড বাই। এখন হ্যাঁ। থেকেই পারলে ব্লগিং স্টার্ট করে দিই। এই Hi বলে guys. দিয়েছি আরে রাখ তো। বিকেলে দেখা হচ্ছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যাব এখন একটু টুকটাক বাজারে। এই আমাদেরকে একটু নে। গাইস, তোমরা চ্যানেলটাকে ফলো করো এবং দেখতে থাকো Please, আমাদের সাথে। একদম আমাদের সাথে থাকবে আপডেট পাওয়ার জন্য। এই তনিমা, এই দাঁড়া। তনিমা, এদিকে তাকা। আজকের মতো এতটাই। Guys, এভাবেই আরে, vlog আরো দেখতে ভালো থাকুন। vlog আসবে, okay? এই তনিমা, আমাদের ফ্যানদেরকে তো হেল্প কর। বন্ধ করবি? উফ বাবা। হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়েছি হচ্ছে বাজার করতে, কারণ আমরা যাচ্ছি হচ্ছে আকাশের বাড়িতে। আকাশ, তুই কিছু বলতে চাস? নো কমেন্ট। এই তো আমরা ফটো তুলি। এই সৌম্যজিৎ, তুই তো দিটায় কল করলি, কখন আসবে বললো? বললো তো চলেই আসবে, দাঁড়া। দেখ। হ্যাঁ দি, কোথায়? হ্যাঁ রে, আমি তো চলে এসেছি। এই মোড়ের মাথা দাঁড়িয়ে আছি। তোরা কোথায়? মোর মাথায়? এই ওই দিদিটা নাকি রে? শ্রুতি দি। এটা হলো শ্রুতি দি, Hello. আর এটা হ্যালো I'm শ্রুতি। আকাশ। শ্রুতি। হাই, আমি Hello. তনুশ্রী। হ্যালো, আই এম শ্রুতি। তনিমা। আচ্ছা, আমরা এবার এগোই।
বলছিলাম আমরা আগে বাজারগুলো করে নিই। আমাদের মোটামুটি সব কেনা ডান তো? হ্যাঁ, বাট চিকেনটা ওটা কিনবি না এখন? চিকেনটা কিনলাম না, তার একটা কারণ আছে। বুঝলাম না রে। কি কারণ? কারণ বলতে আমরা এখন যে জায়গাটা দিয়ে ক্রস করব ওই জায়গাটা ঠিক ভালো না, আর ওখানে লোকেরা বলে ওখানে নাকি ভূতের আবাস, আর চিকেন মানে তো রক্ত মাংসের ব্যাপার, তো ওটা ক্রস করে কিনলে হতো না? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা কি আছে ওই জায়গাটাতে? যতটা সম্ভব আমি জানি ওখানে একটা ভূতের বাড়ি আছে, পুরো রাজবাড়ি টাইপের। দ্যাট মিন হন্টেড হাউস, ভূতের বাড়ি? মানে সিরিয়াসলি প্রথম ভূতের বাড়ির নাম শুনে কাউকে তো এক্সাইটেড হতে দেখলাম, আজও এতটা এক্সাইটেড হয়ে লাভ নেই, ঠিক আছে? আর প্লিজ সবাই নিজের চুল বেঁধে নে, বিশেষ করে মেয়েরা। আর ওখানে যাওয়ার সময় না মাথা নিচু করে যাবি, প্লিজ কেউ বাড়ির দিকে তাকাবি না, ঠিক আছে? এই মেয়েরা তোরা চুল বেঁধে নে। এই কি হলো? ভাই দেখ তোরা বাড়িতে একবার, কি সুন্দর। ভাই ভাই একটা প্লিজ, একটা ফটো প্লিজ, প্লিজ আমাকে একটা ফটো তুলে দে না, একটা ফটো প্লিজ। সিরিয়াসলি পাগল নাকি তুই? একটাই ফটো, আমাকে এখানে একটাই ফটো তুলে দে প্লিজ, প্লিজ প্লিজ। মানে মারবে নাকি আমাদেরকে? প্লিজ আচ্ছা প্লিজ আচ্ছা, প্লিজ। ছাড় না, ও যখন বলছে বারবার। আচ্ছা ঠিক আছে, শোন, তোদের কাউকে যেতে হবে না, আমিই তুলে থ্যাংক ইউ দিচ্ছি। থ্যাংক ইউ, প্লিজ প্লিজ চলো 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 চলো। আরে ভাই, আরে, আসতে। আরে, ওরা। থাম থাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কর। দারুণ আসছে, দারুণ। এই আসবি তোরা? কি করছে এরা বলতো? ভালো কে দেখ, ছবিগুলো দেখ। ঢুকে গেছে। দেখি, দেখি। বাজে। ও মা, আর খুব তুই সুন্দর জানিস এসেছে না পিকগুলো, দিদিকে। খুব সুন্দর এসেছে গো। কি ভালো লাগছে না? এই, এই ছবিটা দেখ। এই ফটোটা দেখো না কি সুন্দর, তাই এসো না বলো চলো তো? তো, করতে দাও এই ভিডিওটা। কিভাবে? আরে পাগল নাকি তুমি? কেউ ঢোকে নাকি এরকম ভাবে? হ্যাঁ, বাবা, তোর এরকম করছিস কেন? দেখতে পাচ্ছ না বাড়িটা কিরকম? এই সবাই বলে বাড়িটার মধ্যে ভূত আছে, তার উপর এই ভিডিওটা এই তনুশ্রী আয়, কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? চল এখান দিয়ে, পাগল নাকি তুমি? হ্যাঁ, রাম 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 রাম।
পালা এখান দিয়ে। হ্যালো তনুশ্রী, হ্যাঁ রে বল। কি করছিস? প্যাকিং হয়ে গেছে তোর? না রে, এই তো ফ্রেশ হচ্ছিলাম, তারপর শুরু করব। তোর হয়েছে? আচ্ছা, আকাশ কখন বললো কাল কখন যেতে হবে? বললো তো 10টার সময়। আচ্ছা ঠিক আছে, টাটা। বলছি তোরা সব গুছিয়ে গাছিয়ে নিয়েছিস তো? আর শোন না, ব্যাগটা বরঞ্চ তুই রাখ। হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাগটা এখানে রেখে গুড মর্নিং এভরিওয়ান। তোর ব্যাগটা দে রে। আরে অন টাইম যে। হ্যালো। গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, এসো, তুমি তোমার ব্যাগগুলো এখানে দিয়ে দাও। হ্যাঁ। ওইখানে রেখে দিলেই হয়ে যাবে। আরে সায়নদা যে। জায়গা আছে এখন। আমার ব্যাগ- কিরে ভাই, কেমন আছিস? গুড মর্নিং। গুড মর্নিং। ভালো। এটা শ্রুতি। হ্যালো। সায়ন না? হ্যালো সায়ন। এই তো সরি। কি গো শ্রুতি দি, এসো। এসে বল শ্রুতিদি, গাড়ি ছেড়ে দিচ্ছি। চলো। ওয়েলকাম গাইস, কেমন আছো তোমরা? এই পারছো আমরা বেরিয়ে গেছি, কারণ আমরা যাচ্ছি হচ্ছে আকাশের বাড়িতে। এদিকে তাকাও। ওয়াও, বাড়িটা কি সুন্দর! তুই দেখ একবার, এখানে কি দারুণ দারুণ ফটো আসবে। ও মাই গড। সো দিস ইজ আওয়ার আদি বাড়ি। এখানে আমার পূর্বপুরুষরা থেকে এসেছে, আর এখন আমরা ছুটি কাটাতে আসি। তোকে দেখাশোনা করেন এত বড় বাড়ি? দেখাশোনা বলতে সেরকম তো লোক নেই। এই বাড়িটা গ্রামের শেষের দিকে, আর এখানে জনবসতি নেই বলতেই চলে। তাই যখন আমরা আসি তখন আমরা নিজেরাই পরিষ্কার করে নিই। মানেটা কি? এখানে নেটওয়ার্ক নেই? আরে ও তো এক্ষুনি বললো বাড়িটা গ্রামের শেষে।
এখানে কি করে নেটওয়ার্ক আসবে আজও? বললাম তো এখানে একটুও নেটওয়ার্ক পাবে না, এখানে ফোন থাকাও যা না থাকাও তাই। এই তোরা কি সব কথা এখানেই বলে ফেলবি, ভেতরে যাবি না? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলবি, চল ভেতরে চল। ফটো করতে হবে, চল চল। তো দেখে নে তোরা কে কোন রুমটা নিবি। আর এখন এখানে নিয়ে আলোচনা কোন রুমটা নেবে কে কোন শ্রুতিদি? ঘরে থাকবে। হ্যাঁ হ্যাঁ, দেখ না, যে কোনো একটা হলেই হবে। আমি তো এখানে photo ই এই রুমটাও তো দেখতে পারো, এটাও ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। এটা আমি নেব। তনুশ্রী চল। হ্যালো চল। পরে তোমাদের সাথে পরে আপডেটে রয়েছে আমি গাইস। তুমি ওই দিকেও রুম নিতে পারো। ঠিক আছে, বলছি শোন না, আমি বরঞ্চ তোদের খাবারগুলো বেড়ে দিই, তোরা কি সবাই খেয়ে নে। হ্যাঁ, তাহলে আমরা লাঞ্চটা হ্যাঁ, আগে হ্যাঁ, করে চল, নিই। চল, চল। দাঁড়া আমি এদেরকে ডেকে দিই। তনিমা, এই তনুশ্রী, হ্যাঁ চল লাঞ্চটা করে নিয়ে আয়। হ্যাঁ রে, আমার খুব খিদে পেয়েছে রে, খুব খিদে পেয়েছে। বলছি কি কি মেনু হয়েছে রে? মেনুতে বিরিয়ানি। ও বাবা, উফ বাবা, বড্ড খাওয়া হয়ে গেল। জম্পেশ দেখ। খাওয়া দাওয়া হলো বল। বিরিয়ানিটা ভালো ছিল কিন্তু কমিতার দোকান থেকে নিয়েছিলি তো? এই শোন না, তোরা এখানে বসায়, আমি নিচ থেকে কটা ফটো ভিডিও শুট করে আসছি। এই ড্রেসটা ছেড়ে দিলে তো আর ফটোও তুলতে পারবো না, ঠিক আছে? বস তোরা। মানে সিরিয়াসলি নড়তে পারছে না, তা ভিডিও করতে ছাড়বে না। মানে হে সাধারণ মেয়ে 9 লাখ, এ পেদুয়া মালা, এর ক্ষমতা সাংঘাতিক। উফ বাবা, কি সুন্দর দেখতে লাগছে আমাকে। তাড়াতাড়ি নিচে যাই, এবার তো আলোও চলে যাবে। হেই গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখন রয়েছে আমরা আকাশের বাড়ির নিচে। জায়গাটা কি সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা এখনো থাকবো 3-4 দিন। তো তোমাদের আপডেট পাওয়ার জন্য তোমাদের ফলো করতেই হবে, কারণ এর থেকেও আরো ভালো ভালো আপডেট তো আসবে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে আমাকে সাবস্ক্রাইব করতেই হবে। আর বলো আপনি কেমন লাগছে, আজকে লুকটা কেমন মানিয়েছে না? কমেন্টে কিন্তু তোমরা বলবেই যে আমাকে কেমন লাগছে আজকে দেখতে। এত সুন্দর করে সেজেছি, ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। এই, কি হলো তোর? দৌড়াচ্ছিস কেন? নিচে আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হয়ে বস। কি হয়েছে? নিচে দোলনাটা দুলছে। সে তো হাওয়ায় দুলতেই পারে। না, আমি ওখানে কারোর প্রেজেন্স ফিল করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই জলটা আগে খা, শান্ত হ। শান্ত হ, শান্ত হ, অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি সত্যি ওখানে কারোর প্রেজেন্স ফিল করেছি, তুমি বিশ্বাস করো আচ্ছা, ঠিক শ্রুতিদি? আছে, আমি দেখছি। তুই ভেতরে যা, ফ্রেশ হ, হাত মুখ ধুয়ে নে, যা। শীতকাল আর আদা দিয়ে চা, একদম পারফেক্ট কম্বিনেশন। হ্যাঁ ভাই, চাটা দারুণ হয়েছে কিন্তু। বাট এর মিষ্টি হলে ভালো হতো। কি বলতো, তোর মুখটাই তো তেতো, তাই কোনো মিষ্টি জিনিসই তোর মিষ্টি লাগবে না, তেতোই লাগবে।
বলছি সায়ন, আমার একটা ছবি তুলে দেবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে নেই। মনে হচ্ছে জলটা বেশ ভালোই গড়াচ্ছে। मेरे दिल को तू जान से जुदा कर दे, यूं बस तू मुझको फना कर दे। मेरा हाल तू, मेरी चाल तू बस कर दे आशिकाना। तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना। तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना। এসব বাদ দিবি, কি খাবি রাতে? তুই কি খেতে চাস বল? লুচি। হ্যাঁ, আমিও লুচি খাবো। এই, তোরা কি খাবি? আমি লুচি খাবো না, ভাত খাবো। আর তুই? যা খুশি একটা দিলেই হলো। তাহলে আমাদের প্রিপারেশন নিতে হবে তো রাত্রের জন্য। হ্যাঁ তো নে, সবাই এখানে ফটোশ্যুট করতে এসেছে নাকি? আমরা একা খেটে মরবো? যেরকম তাকে করে নিয়ে এসেছি সেরকম গিয়ে বল যেন এসে হেল্প করে দেয়, আমরা একা খাটতে পারবো না। আমি একটা কথা বলতে তনিমা, আমি এসে থেকে দেখছি তুই সায়নদার শ্রুতির দিকে একদম পছন্দ করছিস না। কেন বলতো? এরকম কেন বিহেভিয়ার করছিস? কেন জানিস না, সায়নদা তো তনিমার এক্সের ফ্রেন্ড হয়। তো শ্রুতিদি ও কি করেছে তো? আরে শ্রুতিদিকে দেখতে একটু বেশি ভালো না, তাই ওর ঝলন হয়। মেরে না মুখ ভেঙে দেবো একদম। এই থাম তো তোরা, ভালো লাগছে না রে। আকাশ দেখ না একটু। এই আচ্ছা বাদ দে, শোন তুই ওদেরকে গিয়ে বরঞ্চ ডেকে নিয়ে আয়, বলছো ফটো তোলা হয়ে গেলে যেন একটু হেল্প করে দেয়, ঠিক আছে? তুই থামবি? এই তনুশ্রী, একটা গান লাগা না রে? হ্যাঁ দাঁড়া। देखा है पहली बार साजन की आंखों में प्यार। देखा है पहली बार साजन की आंखों में प्यार। अब जाके आया मेरे बेचैन दिल को करार। दिल भर तुझे मिलने को कब से था मैं बेकरार। अब जाके आया मेरे बेचैन दिल को करार। देखा है पहली बार साजन की आंखों में प्यार। अब जाके आया मेरे बेचैन दिल को करार।
কোথায় রে, লুচিটা নিয়ে আয়। এই তো এসে গেছে। এসে গেছে, গরম গরম লুচি রেডি। আমাকে দে, আমাকে দে। চিকেনটা দারুণ হয়েছে। কিরে, তুই খাচ্ছিস না কেন? ভালো হয়নি খাবার? না রে, খাবার তো খুব ভালোই হয়েছে। তাহলে চুপচাপ কেন হঠাৎ তুই? শোন না আকাশ, তোকে না পরে আমি একটা কথা বলবো। ওকে। তনুশ্রী, কি বলবি বলছিলি না তুই তখন? হ্যাঁ, আমি না আরে আমি বলছি, ও সকালবেলা যখন ব্লগিং করছিল হঠাৎ করে নাকি দোলনাটা দুলতে শুরু করে, তখনই ভয় পেয়ে গেছে। কি দোলনা দুলতে শুরু করে? আরে হ্যাঁ গো, ওখানে দোলনা দুলতে শুরু করেছে, আর বিশ্বাস কর এক ফোঁটা হাওয়া ছিল না, এক ফোঁটা না। কিন্তু এরকম ভৌতিক ঘটনা তোর সাথে কেন ঘটলো? কই, আমাদের সাথে তো এরকম কিছু হয়নি। বারবার করে তোকে কাল বারণ করেছিলাম ওই বাড়িটাতে যাস না, কিন্তু বিদু আমার কথা শুনলে তো। কিন্তু ওই বাড়িটাতে তো আমরা সবাই গিয়েছিলাম। কই, আমাদের সাথে এরকম কিছু হলো না? আসলে না, আমি না ওই বাড়িটা থেকে না এই নূপুর দুটো পেয়েছি না। হে ভগবান! এই বেদুয়ার জন্য আমরা সবাই মরবো। ফেল ওটাকে, ফেল। দেখ বাবা, শ্রুতি, তুমি এটা একটু ফেলে দাও গো কোথাও গিয়ে। ঠিক আছে, তোরা কেউ চিন্তা করিস না, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। সিরিয়াসলি তুই পাগল নাকি? হ্যাঁ, এসব কে আনে ওখান থেকে? আমি না বুঝতে পারিনি, সরি, কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে, ওটাকে বাদ দে, ওটা ফেলে দিয়েছে শ্রুতিদি। আচ্ছা শোন, রাত হয়েছে, সবাই আমরা শুয়ে পড়ি। হ্যাঁ, কি শোবো? এখনো সব বাসন পড়ে আছে, মাজতে হবে তো। এই তনিমা, আয় হেল্প করে দিবি, আয়। কি? আমি আমি আর পারছি না রে, সারাদিন অনেক কেটেছি। কিছু মানুষ আছে যারা তো সারাদিন ফটোশুট করেই কাটিয়েছে। তাদের গিয়ে বল না। হ্যাঁ, সারাদিনে কত কাজ করেছিস সে তো দেখাই গেছে। কাজের ডেফিনেশন অ্যাটলিস্ট তোমার থেকে নিতে হবে না, যত সব। খুব যে গলা তুলছিস, দেখবি ভূতে এসে তোর গলাটাই না নিয়ে চলে যায়। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দেখবে তোমার গলাটাই কেটে নিয়ে চলে গেছে। কি শুরু করেছিস তোরা এসব? আমার না সহ্য হচ্ছে না তোদেরকে আর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা চল, আমি তোদের হেল্প করে দিচ্ছি, চল। বিরক্ত লেগে যাচ্ছে আমার। এখানে আমরা ছুটি কাটাতে এসেছিলাম, এসব করতে আসিনি।
কে ওখানে? কে কাঁদছে? কে তুমি? কে? কে? কে ওখানে? কে? কে ওখানে? কোথায় গেল? কোথায় গেল? কি হলো? হেই, গুড মর্নিং। এই মিষ্টি লাগবে নাকি গো? ঠিক আছে, একটু মিষ্টি দিতে হতো। আমার তো ঠিকই লাগলো। মনে হলো, জানি না গো। ওকে দেখো। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং। ওকে তো কেমন টলতে টলতে যাচ্ছে দেখো। এই কি হলো? কাকু এই টাকাটা রাখুন। না না না। কাকু রাখুন আপনি এই টাকাটা। আপনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন। সায়নদার শেষ কাজের দায়িত্ব আপনি নিয়েছেন। না হলে যে আমরা এই সিচুয়েশনে কী করতাম সত্যিই জানি না। বলছি কাকা, যদি বলেন শেষকৃত্যটা কখন হবে? হ্যাঁ, আমাদের কখন যেতে হবে? এ কি বলতেছেন এইসব? আপনারা হকগোলের বাড়ির বাইরে যান। হ্যাঁ, দেখলেন না আপনার সাহসাদের কি অবস্থা কেন হয়েছে? আপনারা সামনে বড় বিপদ। চলে যান, চলে যান এখান দিয়া, চলে যান। কি বলছেন কাকু এগুলো? আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আমাদের এখন শান্ত থাকতে হবে। কি বলবে শ্রুতিদি? আচ্ছা, তুই গেটটা গিয়ে বন্ধ করে আয়, উপরে চল, ভালোভাবে ঠান্ডাভাবে থাক। এসো, আস্তে আস্তে এসো। কি রে, তোর শরীর ঠিক আছে? আমি বাড়ি যাব। আমি আর এখানে থাকবো না। আমি বাড়ি যাব। আকাশ, তুই আমাকে বাড়ি নিয়ে চল। কি করে বাড়ি যাব আমরা? এখানে থাকার আমার এক সেকেন্ডও ইচ্ছা নেই। আমি বাড়ি যাব। আমি আর এখানে থাকতে পারছি না।
আমি বাড়ি যাব। এইগুলো কে করছে? কেন হচ্ছে এইগুলো আমাদের সাথে? সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না যে কি হচ্ছে এগুলো আমাদের সাথে। আমি তো এখনো রিয়েলাইজই করতে পারছি না যে সায়নদা আমাদের মধ্যে নেই। এখানে থাকার না আমার নিজেরই কোনো ইচ্ছা নেই, কিন্তু বাড়িতে যাব কি করে আমরা? এখানে কোনো নেটওয়ার্ক নেই, না আছে কোনো পাবলিক ট্রান্সপোর্ট। বাড়িতে খবর দেবো কি করে যে আমাদের সাথে এত কিছু হয়ে গেছে? আমার আর কিছু ভালো লাগছে না, জানিস তো, আমার ভালো লাগছে না। কি করতে- এটা এখানে কি হচ্ছে? এটা এখানে কি করছে? এটা কি করে এলো এখানে? শ্রুতিদি, তুমি তো এটা কালকে নিজে ফেলেছিলে। এটা কি করে এখানে আসবে? কি হচ্ছে এসব? আমি তো এটা শ্রুতিদিকে দিয়ে দিয়েছি। হচ্ছেটা কি এসব? এটা এলো কোথা থেকে? কিছু বুঝতে পারছি না। আমি কাল ওটা কিনে দিয়ে এসেছিলাম। সব আমার জন্য হচ্ছে। আমি নুপুরটা এনেছিলাম বলে আমার জন্য সায়নদার মৃত্যু হয়েছে। আমার জন্য। তনুশ্রী, তুই থামবি? ভূত টুত হয় নাকি? এটা 2025। তুই এই সময় দাঁড়িয়ে এসব ভাবলি? আমি নিশ্চিত কোনো ভূত নয়, এটা মানুষেরই কাজ। আমি নিশ্চিত আমাদের খুব সাবধানে থাকতে হবে এবার। কোনো গ্রামের লোক করছে না তো এসব? কি করে সম্ভব? বাড়িতে তিনটে তালা দেওয়া, কেউ ঢুকতেই পারবে না বাড়ির মধ্যে। তাহলে বাড়িরই কেউ এই কাজ করেছে? তো কি? এই এই কি বলতে চাইছো তুমি? বয়ফ্রেন্ড হারানোর শোকে পাগল হয়ে গেছো নাকি? এই শোনো, ফার্স্ট অফ অল ও আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, ও আমার ভালো বন্ধু ছিল। আর তুমি যে বলছো, আমি তো এতজনের মাঝে কথাটা বললাম, তোমার গায়ে লাগছে কেন এত? হ্যাঁ, এতজনকে বললাম, কেউ তো কিছু বলছে না। তাহলে ফোনটা কি তুমি করেছো? হ্যাঁ, ডিসগাস্টিং। পাগলগুলো যত আমার কপালে এসে চলেছে। ও এরকম রেগে চলে গেল কেন? ভয় পেয়েছে, আর একটু হলে সত্যিটা বেরিয়ে আসতো। আকাশ, মনে হচ্ছে না এটা কোনো মানুষের কাজ। জানি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। কিচ্ছু মাথায় আসছে না আমার। বুঝতে পারছিস না মানেটা কি? হ্যাঁ, আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি তোর খুব স্বাভাবিক মনে হচ্ছে? আর কালকে যে দোলনাটা দুলে উঠলো সেটাও কি খুব নর্মাল মনে হচ্ছে তোর? আকাশ, সব কিছু কিন্তু তুই এভাবে নর্মাল নিস না। আর সায়নদার যে অস্বাভাবিক মৃত্যু, এর পেছনে কোনো ভূতেরই কারণ আছে। আর শ্রুতিদির কথা আমি ধরছি না, কারণ শ্রুতিদি এমনিও ভূতে বিশ্বাস করে না। আর ওর তো কাল ওদের ঝামেলার জন্য এসব মনে হচ্ছে। সেসব জানি না, কিন্তু কি হবে এখন আমাদের? এখানে একটা গাড়ি নেই, নেটওয়ার্ক নেই, আমরা ফিরবো কি করে? বাড়ির লোকের সাথেই বা কি করে কন্ট্যাক্ট করব? কি হবে আমাদের? আমরা বাঁচতে পারবো তো? এখান থেকে বেরোতে পারবো তো আমরা? আমার আর খেতে ইচ্ছা করছে না রে, তোরা খেয়ে নে।
এই খেয়ে নে খাবারটা। খেতে ইচ্ছা করছে না রে। খেয়ে নে, এমনিতেও সকাল থেকে দেখেছিস তুই। আমাদের এই সিচুয়েশনে স্ট্রং থাকতে হবে, এরকম ভেঙে পড়লে চলবে না। আর না খেলে তোরই শরীর খারাপ করবে, আর এরকম করলে চলবে না। খা, মা লক্ষ্মীকে অপমান করিস না। আচ্ছা, তোর যখন এই দোলনার কেসটা ঘটলো তখন তুই ভ্লগ করছিলি তো? ভিডিও আছে তো তার মানে? হ্যাঁ আছে তো। একবার দে তো। এনে তুই খা, আমি একটু আসছি। শ্রুতিদি, একবার এসো। তুমি ঠিকই বলেছিলে, এই সবের পেছনে কোনো মানুষেরই হাত আছে। এই দেখো, আমি তনুশ্রীর ফোন থেকে ভিডিওটা করলাম। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে দোলনাটা অটোমেটিক দোলেনি, কেউ দুলিয়েছে। কিন্তু ভিডিওতে কারো হাত ছাড়া আমি কিছু দেখতে পাইনি। কার হাত হতে পারে বলো তো? তনিমা। তনিমা? সমজিৎ কার সাথে কথা বলছে এত রাতে? কার সাথে কথা বলছিল? ওরকম লুকিয়ে লুকিয়ে কেন গেল? কি লুকোতে চাইছে ও?
তাহলে কি সায়নদার মৃত্যুর পেছনে সৌম্যজিতের হাত? না না, সৌম্যজিৎ, হুম? তোর সাথে কিছু কথা ছিল, হয়তো একবার। আমার সাথে? হ্যাঁ, তোর সাথে তো কথা ছিল, আয়। আচ্ছা, ঠিক আছে। সৌম্যজিৎ, কাল রাত্রে তুই কার সাথে দেখা করতে গিয়েছিলি? হ্যাঁ, আমি? হ্যাঁ তুই, আবার কে? কই না তো। মিথ্যে কথা বলবি না সৌম্যজিৎ, আমি নিজের চোখে তোকে কাল রাত্রে দেখেছি তুই কার সাথে কথা বলছিলি, কি করছিলি, কি লুকোচ্ছিস তুই? সায়নদার মৃত্যুর পেছনে কি তোর হাত? হে ভগবান, তুই আমাকে সন্দেহ করছিস? আচ্ছা দাঁড়া, এই নে ধর। কি এটা? জল পড়া। তোরা কেউ বিশ্বাস করবি না বলে তোদেরকে জানাইনি, এটাই তো নিতে গেছিলাম। তোরা আমাকে তো কেউ বিশ্বাস করিস না বল, তাই তোদেরকে আর জানাইনি। থ্যাংক ইউ কাকু জল পড়াটা দেওয়ার জন্য। এরা না কেউ আমাকে বিশ্বাস করে না, তাই রাত্রে নিতে এলাম। তোরা তো কেউ বিশ্বাস করবি না বলে আমি জানাইনি, তো আমার মনে হয় এটা কোনো অশরীরী কাজ। কোনো অশরীরই না, এটা জলজান্ত শরীর হলে মানুষের কাজ। কি কি বলছিস এগুলো? হ্যাঁ দেখ, এটা কার হাত হতে পারে বলতো? আকাশ, আমার মেন গেটের চাবিটা দে তো। মেন গেটের চাবি নিয়ে তুমি কি করবে? দরকার আছে, বাইরে যাবো, তুই দে আমাকে। এমনিতেও ওই ঘরের মধ্যে কিছু মানুষের মুখ দেখতেই গাটা জ্বলে উঠছে, এর চেয়ে তো বাইরে থাকা ভালো। মানেটা কি দেখতে পাচ্ছিস না আমরা একটা ট্র্যাপে পড়ে গেছি, আর এখন বলি তুই বাইরে বেরোচ্ছিস? মানে সিরিয়াসলি? তোর কি মনে হয় এই ঘরে থাকলে তুই সেফ থাকবি? আকাশ, আকাশ এইসব করছে, তুই লিখে না আমার কথা, এইসব করছে। এই কাকে নিয়ে এলাম আমরা? বাবুরা, ও বাবুরা, হকগুলো আমার বাড়ির বাইরে আন, সব নাশ হয়ে গেছে। বাবুরা, ও বাবুরা, হকগুলো তাড়াতাড়ি বাড়ির বাইরে আন, সব নাশ হয়ে গেছে। কেউ ডাকছে আমাকে। ও বাবুরা, চল বাবুরা, ও বাবুরা, হকগুলো তাড়াতাড়ি বাড়ির বাইরে আন, সব নাশ হয়ে গেছে। ও বাবুরা, হকগুলো তাড়াতাড়ি বাড়ির বাইরে আন, সব নাশ হয়ে গেছে। বাবুরা, ও বাবুরা, কথা বারে সময় নষ্ট করেন নাই, তাড়াতাড়ি আইন, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আইন। শোন না আকাশ, তোরা বরঞ্চ গিয়ে দেখ ও কেন এলো। তোরা গিয়ে দেখ, আমার শরীরটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি। আর হ্যাঁ, তুমি একটু সাবধানে থেকো, আর দেখবে তর্মে যাতে বাইরে না বেরিয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। আমি আছি, তোরা সাবধানে যা। কি হয়েছে কাকু, আপনি ডাকছেন কেন ভাবে? আরে আইন কথা বাড়াইনি, তাড়াতাড়ি আইন, তাড়াতাড়ি আইন। হয়েছে নাকি বলবেন তো? আরে কথা কেন কি হচ্ছে সেটা তো দাঁড়াও বলছি। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন, কোথায় কার কি হচ্ছে সেটা তো বলো না। দাঁড়ান, কার কি হলো রে? কোথায় গেল ওরা? কি জানি, একটা লোক এলো, বললো কার কি সর্বনাশ হয়ে গেছে। কি জানি বাবা, কার কি সর্বনাশ হলো এখন। সর্বনাশটা হলো কোথায়? সর্বনাশ তো এবার হবে। আরে দাঁড়ান বলছে, আরে কিছু তো বলো, কার কি সর্বনাশ হলো? হ্যাঁ
আরে একটু দাঁড়ান, আরে দাঁড়ান বলছি। আরে দাঁড়াবেন তো, আরে দাঁড়ান। আরে কিছু তো বলুন, কার কি সর্বনাশ হলো? আরে আরে দাঁড়াবেন তো। আরে দাঁড়ান বলছি, দাঁড়ান তো। আরে এই 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 দাঁড়ান তো, দাঁড়া। তখন থেকে ছুটে আছেন, কার কি সর্বনাশ হয়েছে? হ্যাঁ, সর্বনেশ তো হয়নি, সর্বনেশ তো এইবার হবে। তোমাকে বাড়িতে লাইশ পড়বে। কি বলছো? এই এই তুই কেন মারছিস আমাদেরকে? হ্যাঁ এই এই কেন মারলি ওকে? হ্যাঁ এই হ্যাঁ এই এই চল এখান থেকে। আকাশ, তোরা যা, তুই দেখে বাঁচা, আমি একে দেখে নিচ্ছি। যা। আচ্ছা আমাদেরকে বাঁচাতে হবে। ছাড়। হ্যালো পুলিশ। আমাদেরকে বাঁচাতেই হবে শ্রুতিদিকে। শ্রুতিদি বাড়িতে একা রয়েছে। সন্ধ্যার আগে পৌঁছাতেই হবে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। জানি না কি অবস্থা আছে শ্রুতিদি। ভাই 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 Shit! তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শ্রুতিদি শ্রুতিদি আমি ভেবেছিলাম তোদেরকে এক এক করে শেষ করবো। এখন তো দেখছি তোরা সব একসঙ্গেই মরবি বলে ঠিক করেছিস। কোথায় যাচ্ছ মামনি? তনুশ্রী একদম কেউ চালাকি করার চেষ্টা করবি না, দেখেছিস? কাটতে রেখে দেবো কিন্তু। কি হচ্ছে এগুলো? তোমরা কেন করছো এসব? একদম বেশি চালাকি না। সায়না, তুমি তুমি না মারা গেছিলে, তাহলে এখানে কি করছো? দাদা, এই, আর এক পা এগো তুই। দাদা কে হয় ও তোমার? কিসের সম্পর্ক তোমাদের? কেন মারছো তোমরা আমাদেরকে? হ্যাঁ, দাদাও আমার কোনো বয়ফ্রেন্ড না। আর কিসের শত্রুতা? আজ থেকে 16 বছর আগে আমার বাবা মা তোর এই বাড়িতে কাজ করতো। যখন তোর গোটা পরিবার তোর দাদুকে একা রেখে শহরে চলে যায়,
তখন আমার বাবা মা দুটো পয়সার জন্য এই বাড়িতে কাজ করা শুরু করে। আমাদের বাবা মা চাপা ও কার্তিক খুব ভালো মানুষ ছিল, খুব ভালোবাসত তোর দাদুকে, আর ওনার কথা খুব মেনে চলতো। কিন্তু একদিন অমন কথা কান কেন দাদা বাবু? সামনে মায়ের পুজো সোনার মুকুট ছিল, সেগুলো খুঁজে পাচ্ছি না কেন? তাই না আমাকে ঘরে আগুন ছাড়া থাকে না, তাহলে কেন বিশ্বাস করি দাদা বাবু, আমরা চুরি করিনি। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমরা চোর নই। পায়ে পড়ি দাদা বাবু, ঘরে চলে দেখেন না। আমাদের বাবা মাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়, গোটা গ্রামে ছড়িয়ে পড়ে আমার বাবা মা চোর। কই গো, ভাত যে হয়ে গেছে, ওগো শুনছো? বলি ভাত যে হয়ে গেছে। বলি দূর কখন থেকে ডাকছি, বলি ভাত তো হয়ে গেল নাকি? হ্যাঁ শুনতে পাচ্ছ না? ও বাবা, ও বাবা, ও বাবা, কি হইলো গো তোমার? কি হইলো? কি গো? সত্যি মা, পারলে আমাদের ক্ষমাটা করে দিস। আমি আর তোর বাবা জীবন যুদ্ধে হেরে গেলাম। আজ তোর বাবা বিষ খেয়েছে। এই মিথ্যে অপবাদ আমি নিতে পারলাম না রে। তুই তোর দাদা অনেক দূরে চলে যাস, আর পাইলে এর বিচারটা করিস। ইতি তোর অভাগী, তোর দুঃখী। আমাদের সাজানো পরিবার ধ্বংস করে দিল এই অপবাদের নূপুর। মিথ্যে অপবাদ সহ্য করতে না পেরে বাবা বিষ খায়, আর মা সেই শোকে আমাদের ছেড়ে চলে যায় অনেক দূরে। না, ভুল জানো তুমি। আমি যতটা সম্ভব জানি এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি মায়ের কাছ থেকে শুনেছিলাম, আর পরে সে নুপুরটি ঘর থেকেই পাওয়া যায়। আর তোমার বাবা বিষ খায়, তোমার বাবাকে সাপে কামড়েছিল, এটা গ্রামের লোকও জানে। আর তোমার মা ভুল ধারণা আত্মহত্যা করে। এখানে আমরা কি করব? আমাদের তো কোনো দোষ নেই। তুমি আমার দাদুর ভুলের কারণের জন্য আমাদেরকে কেন মারছো? আর এরা কি দোষ করেছে? তো কি হয়েছে? ভুল ধারণাই হোক বা ঠিক, মরলো তো ফিরিয়ে আনতে পারবি? পারবি কি আমাদের কাছে? আমি তোকেও মারবো, এদেরকেও মারবো, সবাইকে মারবো। কি তুমি কি পাগল নাকি? হ্যাঁ, পাগল মোটেও না। তনুশ্রীর সাথে যেসব কেস ঘটেছে সেগুলো তুমি করেছো, তাই না? হ্যাঁ, এই সব আমিই করেছি। এত প্ল্যান করে কাজ করলাম, আর এখন তোদের একা ছেড়ে দেবো নাকি আমি? মানছি তোমার সাথে যা হয়েছে ভুল হয়েছে, তা বলে কি তুমি একে তাকে মেরে বেড়াবে? ফিল্ম চলছে নাকি? হ্যাঁ, তোমার তো যাওয়া উচিত পুলিশের কাছে। আর
আর এখানে পুলিশই বা কি করবে? কেউ যদি নিজের ভুল ধারণায় মরে তাহলে তাতে অন্য কারোর কি করার আছে? বেশি কথা বলিস না, আমি ওদেরকেও মেরেছে, এবার তোকেও মারবো। ইয়াও! ছেড়ে দে আমাকে! সবাইকে দেখে দেবো আমি, সবাইকে দেখে দেবো। কেউ ভালো করিস না তোরা, সবাইকে আমি দেখে দেবো। তোরা সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ, সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছি। চল বাইরে, ওখানে গাড়ি আসবে, ওখানে ওয়েট করি। হ্যাঁ, চল আস্তে। তোর শরীর ঠিক আছে এখন? আগের থেকে বেটার। কি ভাবছো গল্প শেষ? গল্প তো এবার শুরু। হ্যালো, ওরা বেরিয়ে পড়েছে এখান থেকে। ওরা নিজেরাও জানে না ওরা কত বড় ভুল করেছে এখানে এসে। এবারে যা করার তোমাকেই করতে হবে। বাজে করুণ সুরে বাজে করুণ সুরে হা
চুম্বিত পন্থ বিনা দূরে বাজে করুণ